প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পরীক্ষামূলক ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছেন। এরই মধ্যে কার্ডে ২৫০০ টাকা করে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রান্তিক জনপদের নারীরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে ইতিমধ্যেই ৩৭,০০০-এর বেশি কার্ড দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কিনা, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনেক আনন্দ, আমরা ভিতর থেকে কি আনন্দ যে পাইছি এটা আমরা বলে বোঝাতে পারবো না। আমি প্রমাণ করতে চাই যে তারেক রহমান শুধু বিএনপি সরকার না, তারেক রহমান বাংলাদেশের ১৬ কোটি মানুষের এবং বাংলাদেশ জনগণের সরকার। ফ্যামিলি কার্ড প্রকল্পে চলতি অর্থ বছর সহ আগামী ৫ বছরে মোট ব্যয় দাঁড়াবে ১,৩৪,০০০ কোটি টাকা। এর মধ্যে ১২,৩৩০ কোটি টাকা ব্যয় হবে জরিপ ও অন্যান্য কাজে। নগদ সহায়তার জন্য থাকবে ১,২১,২৮৬ কোটি টাকা। জানা গেছে মাসে ২৫০০ টাকা করে পরিবার প্রতি সরকারের ব্যয় হবে বছরে ৩০,০০০ টাকা। এরই মধ্যে ৩৭,০০০ জনকে কার্ড দেওয়া হয়েছে, বাকি ৪৮,০০০ জনকে কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে ৪,১০,০০,০০০ পরিবারের মধ্যে জরিপ চালিয়ে উপকারভোগীর নির্বাচন করা হবে। সম্প্রতি এক বৈঠকে সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ এ ৪ অর্থ বছরের ফ্যামিলি কার্ডের উপকারভোগী ও তাদের জন্য ব্যয়ের চিত্র তুলে ধরেন। বছরওয়ারি উপকারভোগী বৃদ্ধি ও তাদের জন্য ব্যয় বৃদ্ধির প্রাক্কলনও দেখান তিনি। সেখানে বলা হয় ২০২৬-২৭ অর্থ বছরে ৪১ লাখ উপকারভোগীর জন্য ১৩,৭৪০ কোটি, ২০২৭-২৮ অর্থ বছরে ৮১ লাখ উপকারভোগীর জন্য ২৬,৭৩০ কোটি, ২০২৮-২৯ অর্থ বছরে ১,২১,০০,০০০ উপকারভোগীর জন্য ৩৯,৯৩০ কোটি এবং ২০২৯-৩০ অর্থ বছরে ১,৬১,০০,০০০ উপকারভোগীর জন্য ৫৩,১৩০ কোটি টাকা বাজেট বরাদ্দ লাগবে। তবে চলতি অর্থ বছর অর্থাৎ আগামী জুন পর্যন্ত ৮৬,০০০ জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ৮৬ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হবে বলে অর্থ বিভাগকে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এ টাকা ৬৬% ব্যয় হবে সরাসরি নগদ সহায়তা দিতে, আর বাকি ৩৪% ব্যয় হবে তথ্য সংগ্রহ, অনলাইন পদ্ধতি চালু সহ বিভিন্ন কাজে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।